জিয়ার বার্থডেতে জিয়ার বাড়িতে আমি গেছি। জিয়া আমাকে এত বাজেভাবে ইগনোর করবে আমি জিয়ার কাছে সেটা আশা করিনি। তো কি হয়েছিল শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, সবটাই তোমাদের সাথে আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। গাইস ফার্স্ট টাইম দেখা, কেমন লাগলো জিয়া? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় 2 মাস পর আমি লং ভিডিও ইউটিউবে পোস্ট করলাম। তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো 2 মাস আগে আমি বলেছিলাম যে জিয়ার বাড়িতে যাব। 2 মাস ধরে বলছি যাওয়ার হচ্ছে না, ভাবছিলাম। তো মানি প্রবলেম ছিল সেজন্য যাওয়া হচ্ছে না। এখনো মানি প্রবলেম আছে, কিন্তু কালকে হচ্ছে জিয়ার বার্থডে আর আজকে হচ্ছে 22 তারিখ, 22শে আগস্ট 2026। এদিকে আমি ট্রলি রেডি, এদিকে আমি পুরো রেডি। তো আমি আর আমার সাথে যাচ্ছে বন্ধনা। তো আমরা এখন বাসে চেপে গেছি। বন্ধনা গরম লাগছে? বহুত, অনেক গরম লাগছে, সত্যি বিশাল গরম। আর এদিকে আমার ট্রলিটা উপরে চাপিয়ে দিয়েছি। তো আমার বাড়ির সামনেই রয়েছে SBSTC গ্যারেজ, তো গ্যারেজ থেকেই বাসে চেপে গেছি। তো জাস্ট এখনই নামলাম বাস থেকে। এটা কোন জায়গা বল? এটা হচ্ছে বর্ধমান। বর্ধমানের কোন জায়গায় নামিয়েছে জানি না, এখন স্টেশন যাচ্ছি লাভাহাট। তো এখান ভিকারি হাট, আচ্ছা। তো এখন আমরা যাচ্ছি স্টেশন। বর্ধমান স্টেশনে এসে কাটুয়া যাওয়ার ট্রেন ধরলাম। আর আমার বোন এদিকে বলছে দিদি খুব জোরে খিদে পেয়ে গেছে। আর আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, সন্ধ্যের টাইম ছিল, তো চপমুড়ি খাওয়ার খুবই ইচ্ছা ছিল। ট্রেনের মধ্যে একটা কাকু ছিলেন, কাকুটা বলেন স্টেশনের একটু বাইরে চপমুড়ির দোকান আছে, সেখান থেকে আনতে পারো। তো সেখান থেকে চপমুড়ি নিয়ে এলাম, প্লাস্টিকের মধ্যে ঢেলে জল টল ঢেলে আমরা মুড়িটা খেয়েছিলাম। তারপরে এখন আমরা চলে এসেছি কাটুয়াতে। কাটুয়াতে এসে আর একটা ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হলো। এবার যাব আমরা অগ্রদ্বীপ, সেখানেই হচ্ছে জিয়ার বাড়ি। পুরো স্টেশনে এসে জিয়াকে খুঁজে আর পাচ্ছি না। জিয়া ফোনে বলছে একবার হাত তুলো, তো হাত তুলে দেখাও, তাহলে আমি তোমাকে দেখতে পেয়ে যাব, কিন্তু তাও পাইনি। ফোনে কথা বলার পর অনেকক্ষণ পর ওকে আমি দেখতে পেলাম। আর ওকে দেখার সাথে সাথেই আমি কোলে তুলে নিয়েছিলাম। খুবই খুশি লাগছে, একটা আলাদাই আনন্দ লাগছে। ফোনে তো আমরা দুজন মিলে অনেক কথা বলেছি, ও অনেক কথা শেয়ার করেছে, আমিও তাকে অনেক কথা শেয়ার করেছি। সত্যি বলতে আমরা দুজনেই একই রকম, কিছু কিছু জিনিস চেঞ্জ আছে, বাকি সমস্তটাই আমাদের মিল রয়েছে। এটাই আমার দেখে খুবই ভালো লাগছিল। জিয়ার বাড়িতে গেলাম, ব্যাগ ঠ্যাগ রাখলাম, তারপরে আবারও চলে এসেছি স্টেশনে। জিয়া বলছে আমার আরো কিছু বন্ধু দাদারা আসবে, কিন্তু ওরা দেখা দিচ্ছে না, কারণ জিয়াকে তারা সারপ্রাইজ দেবে। ফাইনালি একজন তো তাকে দেখা দিল, কথা বললাম, এটা হচ্ছে সুভাষিস দা, খুবই ভালো একটা মানুষ। তারপরে এক এক করে সবাই চলে এলো জিয়ার বাড়িতে। রাত 12টা নাগাদ জিয়াকে সবাই মিলে সারপ্রাইজ দিল, কেকও কেটেছিল, সেই ভিডিওগুলোও রয়েছে। সেই ভিডিওগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে। তারপর রায়দি প্রায় এসছিল 1:30টার পর জিয়ার বাড়িতে। তারপরে আমরা অনেক আড্ডা দিলাম। আড্ডা টাড্ডা দেওয়ার পর প্রায় 4টে নাগাদ রায়দি জিয়াকে বললো চল আমার কেকটা কি তুই কাটবি না? আর কেকটা কাটার পর এখানে জিয়াকে পুরো ভূত করে দিয়েছে। বাবা রে, ডবল খাটনি তো। ও একটু আগে স্নান করলো। বাহ বেটে, বাহ 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 বাহ। মুখে লাগে না কেন, চুলে কেন লেগেছে? মুখটা ভালো করে, এই তো সুন্দর লাগছে। চল আবার ফটো তুলি সবাই মিলে। আমি কেন কেকটা কাটতে আসলাম? কেমন লাগলো? মাথায় না বসলে ভালো না বাবা, কুইন এটা। 23 তারিখে প্রায় দুপুর 2:30টা নাগাদ চলে এসেছিলাম আমরা। এটা কোথায় আমার ঠিক জানা নেই। তো এখানে জিয়া সবার জন্য বুফে সিস্টেম খাবার করেছিল। এক একটা প্লেট প্রায় মনে হয় 1000 টাকা বা 1500 টাকা হবে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, সে আমাকে বলেছিল। তারপরে এখানে এসে তো আমার সবার সাথে দেখা, আর আমার খুবই ভালো লাগলো। এবার বলি, জিয়া আমাকে ইগনোর করেছে। তোমরা অনেকেই মনে করছো আমার ওই 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও দেখে। একটা কথা বলবো তোমাদের, তোমরা ওই 15 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও দেখে না কাউকে জাজ করো না। জিয়ার এই বার্থডেতে কিছু কাছের স্পেশাল মানুষদেরকেই ইনভাইট করেছিল। আরো অনেক ফেমাস মানুষ আছে, সে কিন্তু সেসব মানুষদেরকে ডাকেনি। যারা কাছের, যারা ভালো মানুষ, যারা জিয়াকে ভালোবাসে, একমাত্র তাদেরকেই জিয়া ইনভাইট করেছিল। আরো অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে কিন্তু করেনি। আর তোমরা আমাকে বলছো যে জিয়া তো তোমাকে পাত্তাই দিল না, জিয়া তো তোমাকে ইগনোর করলো, আর তুমি
নিজের থেকে যেচে যেচে জিয়ার বার্থডেতে গেছো সেটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। দেখো সত্যি বলতে জিয়া কিন্তু সবাইকেই টাইম দিয়েছে। এবার ও একটা বাচ্চা মেয়ে, 17 বছর বয়স, ও যতটা চেষ্টা করেছে, যতটা পেরেছে সবাইকেই টাইম দিয়েছে, আমাকেও টাইম দিয়েছে। কিন্তু সেই টাইমে আমি ভিডিও অন করিনি, এমন টাইমে ভিডিও অন করেছি যেই টাইমে জিয়ার মুড অফ, যেই টাইমে জিয়ার কিছুই ভালো লাগছে না। আর এই যে বুফে টাইপ খাবার করেছে জিয়া, সেখানে বারবার করে স্ক্যান করে খাবার নিতে হচ্ছে, সেই জন্য জিয়াকে বারবার করে আসতে হচ্ছে। সব দিক থেকে জিয়া পুরো ক্লান্ত হয়ে পড়েছিল। সবাইকে ও কম বেশি টাইম দিয়েছে, তাও জিয়ার বার্থডেতে 80,000 টাকা মতো খরচা হয়েছে একদিনে। সে তো চাইলে নাই করতে পারতো, সে তো চাইলে সেই 80,000 টাকা দিয়ে সে ঘুরে আসতে পারতো, কিন্তু সে করেনি। সে ভেবেছে সবাই আসবে, মজা করব, আনন্দ হবে, তাই সে কিন্তু সেই পার্টিটা রেখেছিল। সে কিন্তু নাই করতে পারতো, আর সে আমাকে নাই ডাকতে পারতো, সে আমাকে ভালোবাসে বলেই না ডেকেছে। তো প্লিজ তোমরা যারা আজে বাজে কমেন্ট করছো জিয়ার নিয়ে, তার নিয়ে করো না। আর ও 17 বছর বয়সে যা অ্যাচিভ করেছে তোমরা কিন্তু সেটা করতে পারোনি। তোমরা কি সেটা আমিও করতে পারিনি, আমার 23 বছর বয়স, আমিও সেটা অ্যাচিভ করতে পারিনি। জিয়াকে দেখে আমি অনেক ইন্সপিরেশন পেলাম, অনেক ইন্সপায়ার হলাম যে ওকে দেখে শিখতে হবে যে কি করে এগোতে হয়, কিভাবে কাজ করতে হয়। টিচারই কত ক্লান্ত, তাও কিন্তু সে সবাইকেই কম বেশি টাইম দিয়েছে। সবাইকে টাইম দিতে দিতে ও নিজেও ভালো করে খাবার খেতে পারেনি। জিয়ার বার্থডে 23 তারিখে ছিল, 24 তারিখে জিয়া সবার ভিডিওগুলো দেখছে যে সবাই কত খাবার খেয়েছে ভালো ভালো, কিন্তু ওর শরীরটা খারাপ হয়ে পড়েছিল বার্থডের দিন। সেদিন ও ঠিকঠাক মতো খাবার খেতে পারেনি, ঠিকঠাক মতো কিছুই করতে পারেনি, শুধু সবাইকে টাইম দিয়েছে, সবাইকে সবার সাথে ভিডিও করেছে, আমার সাথেও ভিডিও করেছে। এবার কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু কিছু শেয়ার করা হয়নি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি শেষ পর্যন্ত একটাই কথা বলতে চাই, জিয়ার বাড়িতে গিয়ে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। জিয়ার মা, জিয়ার বাবা অনেক কেয়ারফুল দুটো মানুষ, জিয়াও খুব ভালো একটা মিষ্টি মেয়ে, আর আমার জিয়াকে অনেক ভালো লেগেছে। আর যদি সেটাই হতো, জিয়া আমাকে কেন ডাকতো নিজের বার্থডেতে? সে যদি খারাপ হতো সে তো আরো ভাইরাল মানুষদের ডাকতে পারতো, তাই না? সে কিন্তু সেটা করেনি, আমাকে একটু হলেও তার জীবনে গুরুত্বটা দিয়েছে। এবার যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার নয় তারা বুঝবে না, আর তাদেরকে আমি বোঝাতেও চাই না। তারপরে 24 তারিখে আমি বাড়ি ব্যাক করেছিলাম, আর আমার 2 দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমি এখন মিশের বাড়িতে কাজ করি, তো সেই জন্য আমি আর থাকতে পারলাম না। নইলে জিয়ার বাড়িতে আমি আরো 2 দিন থাকার ইচ্ছা অনেকটাই ছিল। 24 তারিখে আমি বাড়ি ব্যাক করেছি, আর আজকের তারিখ হচ্ছে 26 তারিখ। আজকে আমি ভিডিওটা এডিট করে একটু পরেই আমি পোস্ট করব। জিয়া আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, আর জিয়ার মা, জিয়ার বাবা অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। শুধু আমার সাথে কেন, ওনারা সবার সাথে খুব ভালো ব্যবহার করেছে। জাস্ট 15 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও দেখে না তোমরা কাউকে জাজ করো না প্লিজ। আর জিয়ার বাড়িতে আমি আবারও খুব জলদি যেতে চলেছি, যেহেতু এখন আমি মিশের বাড়িতে কাজ করি। আর মিশ আমাকে বারণ করেছে যে মাধবী তুই আমার ঘরে কাজ করছিস, আমার ঘরে কোনো ভিডিও করিস না, মিশের একটু পার্সোনাল প্রবলেম, সেজন্য মিস বলেছে এখন ভিডিও করিস না, যখন আমি তোকে বলবো তখন ভিডিও করিস। তোমরা জানতেই পারবে আমি মিশের বাড়িতে কাজ করি কিনা, কারণ মুখের কথা কেউ বিশ্বাস করে না, দেখাতে হয়। তো যাই হোক, এখন তো দেখাতে পারবো না। আর জিয়ার বাড়িতে থাকার ইচ্ছাও ছিল, কিন্তু মিশের বাড়িতে কাজ করি সেজন্য আমি বেশি ছুটিও নিতে পারবো না। তাও আমি মিশের বাড়িতে 2 দিন ছুটি নিয়েছি, তাও আমি ছুটি নিয়েছি, কিন্তু আমার মা আর আমার ছোট বোন পদ্মা ওরা দুজন গিয়ে 2 দিন কাজ করেছে। হ্যাঁ, যাতে মিশের প্রবলেম না হয়, মিশের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ মিশের শরীরটা খুবই খারাপ, সেই জন্য। তো আমি খুব জলদি আবারও জিয়ার বাড়িতে যাব, জিয়ার সাথে অনেক মজা করব, অনেক ভিডিও করব। এবার জিয়ার মা আমার সাথে কত ভালো ব্যবহার করেছে, জিয়ার বাবা আমার সাথে কত ভালো ব্যবহার করেছে, আমি সেই সব ভিডিও করতে পারিনি, কারণ আমার কেমন একটা লাগছিল, কেমন নার্ভাস লাগছিল, ভিডিও করব কেমন ভাববে, কি ভাববে না ভাববে। তাও আমি এরকম একটা মানে খারাপ একটা লাগছিল, অকওয়ার্ড ফিল হচ্ছিল, ঠিক আছে। কিন্তু তাও জিয়ার মা, জিয়ার বাবা, আমি যখন গিফটটা দিচ্ছিলাম, আমি ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু জিয়া বলছে এই ভিডিওটা করছো তো, জিয়ার মা বলছে তুই ভিডিওটা কর, কিন্তু ভিডিও কর, ঠিক আছে, ভিডিও কর। জিয়ার বাবা বলছে তুমি ভিডিওটা করো, তারপরে তুমি গিফটটা দেবে, ঠিক আছে, আগে ভিডিও করো, এরকম করে বলেছে। এটা কিন্তু সবাই বলে না, আমি আরও অনেকের বাড়িতে গেছি, অনেকের সাথে মিশেছি, আমি দেখেওছি। তো যাই হোক, আমি শেষে একটাই কথা বলবো, জিয়া খারাপ না, জিয়ার মাও খারাপ না, জিয়ার বাবাও খারাপ না। আমি পার্সোনালি তাদের সাথে 2 দিন সময় কাটিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আর আমি যখন ঘর বানাবো, আমার যখন গৃহ প্রবেশ হবে, তখনই একমাত্র আমি জিয়াকে আমার বাড়িতে ডাকতে পারবো, কারণ আমার এই বাড়িতে যদি জিয়াকে ডাকি ও থাকবে কিভাবে, ওরও প্রবলেম হবে, আর ওর মা বাবারও প্রবলেম হবে, তো থাকতে পারবে না। ছোট্ট একটা বাড়ি, আমার যখন বড় বাড়ি হবে তখন আমি জিয়াকে ডাকবো, জিয়া এসো, 2 দিন থাকো, 3 দিন থাকো, তোমার ইচ্ছা, তুমি যতদিন ইচ্ছা থাকো,
কিন্তু আমি তাও জিয়াকে জোর করব 2 দিন অন্তত থাকো আমার বাড়িতে, জিয়ার মা, জিয়ার বাবা, জিয়ার ভাই সবাইকে বলবো। তো যাই হোক, বাকিটা তোমরা জিয়ার ভিডিওতেই দেখতে পাবে। জিয়ার আইডিটা ফলো রেখো, জিয়া ভাবেন। টাটা, সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো।